हिंदू राष्ट्र बनाते गेले नाকি तांडव করতে হবে। हमें पता है कि बिना तांडव के हिंदू राष्ट्र नहीं बनेगा। হিন্দু রাষ্ট্র বানাতে গেলে নাকি ভাগবা আতঙ্কবাদী হতে হবে। হ্যাঁ, এমনটাই দাবি করছেন কে জানেন? এই উগ্র হিন্দুত্ববাদী যুবকেরা। आपको हिंदू राष्ट्र बनाने के लिए भगवा आतंकवादी भी बनना पड़ेगा। হ্যাঁ, ভারতবর্ষ এখন হিন্দু রাষ্ট্র। এই হিন্দু রাষ্ট্রে খ্রিস্টান ধর্মের সান্টা ক্লজের কোনো রকম পোশাক বিক্রি করা যাবে না। ভারতবর্ষে খ্রিস্টান ধর্মের কোনো রকম জিনিস ব্যবহার করা যাবে না। ये हिंदू राष्ट्र है, इधर क्रिश्चियन का चलेगा नहीं। उठा ले। ভারতবর্ষে থাকতে হলে এটা জগন্নাথের দেশ, এখানে জগন্নাথের জিনিস বিক্রি করতে হবে। ভারতবর্ষ জগন্নাথ দেশ, হ্যাঁ এখানে জগন্নাথ চলবে। अरे ये नहीं बेच सकते आप, ये जगन्नाथ देश है, जगन्नाथ चलेगा। এমনটাই ঘটনা চোখে পড়লো উড়িষ্যাতে বড়দিনের আগে। এই ঘটনাগুলো কি ইঙ্গিত করছে বুঝতে পারছেন তো? তারপরে আবার দেখুন। चर्च के फादर से मैं पूछना चाहता हूँ कि जीसस क्राइस्ट का ग्रंथ का नाम बताओ। जैसे नहीं कहाँ से मैन्युफैक्चर हुआ है? भारत वर्ष में ये पैदा हुआ ही नहीं था। विदेशी क्रिश्चियन लोगों का, विदेशी भाषाओं का बाइबल हमारा इंडिया में क्या रहेगा? চার্চের পাদ্রিকে দেখুন কিভাবে ধরে হেনস্থা করছে এই উগ্র হিন্দুত্ববাদী যুবক। আপনারা ভালোভাবে দেখলেন। এবার কথাটা হচ্ছে আমাদের দেশে এই রকমভাবে যে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র বানাতে এই উগ্র হিন্দুত্ববাদী যুবকেরা কখনো তাণ্ডব করার কথা বলছে, কখনো আবার বলছে ভাগবা আতঙ্কবাদী হতে, আবার কখনো বলছে এখানে খ্রিস্টান ধর্মের কোনো জিনিস বিক্রি করা যাবে না, আবার কেউ খ্রিস্টান ধর্মের পাদ্রীকে ধরে তার উপর চালাচ্ছে নির্যাতন। এমনকি আজকে আরও বেশ কয়েকটা ভিডিও আপনাদের চোখের সামনে এসেছে, হয়তো আপনারা দেখেছেন। খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষগুলো যে তাদের বড়দিন উৎসব পালন করবে সেই বড়দিন উৎসব পালনে বাধা, এমনকি তাদের চার্চেও ভাঙচুর হয়েছে। যেখানে আমাদের দেশ ভারতবর্ষ, যার সংবিধানে উল্লেখ করা আছে ধর্মনিরপেক্ষতার কথা, অর্থাৎ আমাদের সংবিধানে এটা স্পষ্ট করে দিয়েছে ভারতবর্ষের সকল মানুষের সংবিধানের অধিকারের কথা। মানুষ যে যেমন খুশি ধর্ম পালন করতে পারে। তারপরেও আজকে এই সব ঘটনা আমাদের চোখে পড়ে। এই লোকগুলো কি সংবিধান বিরোধী নয়? এই মানুষগুলো কি সংবিধানের বিরোধিতা করছে না? এই উগ্র হিন্দুত্ববাদী যুবকেরা কি সংবিধানের অবমাননা করছে না? এদের কি আইনের আওতায় নিয়ে আসা উচিত নয়? কি বলে সংবিধান? সংবিধানকে অবমাননা করলে, সংবিধানের বিরুদ্ধে চললে তাকে আইনের আওতায় নিয়ে আসা যায়। তাহলে কেন্দ্র সরকার তথা মোদিজি চুপ কেন? মোদিজির চোখের সামনে এত বড় বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও কেন মোদিজি চুপ? আজকে দেশে সংখ্যাগুরুদের দ্বারা সংখ্যালঘুরা আক্রান্ত। দেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার করছে সংখ্যাগুরুরা। এত কিছু দেশে ঘটছে, আপনারা অহরহ সংবাদ মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন। কোথাও ধর্মীয় স্লোগান জয় শ্রীরামকে ব্যবহার করে মুসলমানদের হত্যা করা হচ্ছে, কোথাও আবার খ্রিস্টানদের চার্চ ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। দলিত, অসহায়, আদিবাসী এদের উপরে অত্যাচারের তো সীমা নেই। বর্তমানে কোন পথে এগোচ্ছে দেশ? বাংলাদেশের সংখ্যালঘু অত্যাচারে সারা ভারতবর্ষের মানুষ সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করছে, রাস্তায় রাস্তায় প্রতিবাদ করছে, বিক্ষোভ করছে। অথচ ভারতবর্ষে সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে সংখ্যাগুরুদের দ্বারা। এতে কেন এদের ঘুরক্ষেপ নেই? এতে কেন কারো মাথা ব্যথা নেই? বাংলাদেশের সংখ্যালঘুরা সংখ্যালঘু, আর ভারতবর্ষের সংখ্যালঘুরা গঙ্গার জলে ভেসে আসা মানুষ নাকি? প্রশ্নটা থেকে যায় আপনাদের কাছে। এই রকম নিপীড়ন, অত্যাচার কখন বন্ধ হবে? আর এদেরকে সুশ্রী কারাই বা দিচ্ছে? এদেরকে সাহস বা কারাই যোগাচ্ছে যেভাবে এরা সংখ্যালঘুদের উপরে অত্যাচার চালাচ্ছে? সে যেই ধর্মের হোক না কেন, মুসলমান হোক কিংবা খ্রিস্টান, আজকে ভারতবর্ষের মাটিতে তাদেরকে পরিকল্পিতভাবে অত্যাচার করা হচ্ছে, তাদের উপরে হেনস্থা করা হচ্ছে। আগামী দিনে যদি এরকম চলতে থাকে, দেশ আমাদের কোন জায়গাতে গিয়ে দাঁড়াবে সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আজকে যে দেশ সারা বিশ্বের মধ্যে একটা উদাহরণ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের সর্বধর্মের ঐক্য, সকল জাতির ঐক্য আমাদের দেশ ভারতবর্ষ, এবং এই ভারতবর্ষের সুনাম চারিদিকে রয়েছে। কিন্তু বর্তমানে শুধুমাত্র একটি রাজনৈতিক দল যে নিজে ফায়দা তোলার জন্য যেভাবে দেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িকতার বীজ বপন করে মানুষকে হিন্দু মুসলমানের মধ্যে লাগিয়ে দিয়ে, মানুষকে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই করিয়ে দিয়ে রাজনৈতিক সুবিধা ভোগ করার যে প্রবণতা চালাচ্ছে, আগামী দিনে ভয়ঙ্কর পরিস্থিতি হবে আমাদের এই ভারতবর্ষে।
সকলে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং অবশ্যই সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। সবাইকে ধন্যবাদ। জয় ভারত।